আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন 2 নম্বর টপিকটি আলোচনা করব দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, মানে আমাদের এই এশিয়ার মধ্যে অনেক বৈচিত্র্যের যে মানুষ আছে সেই বিষয়টা নিয়ে। প্রথমে দেখো ঈদের সময় যে মিল মহব্বত সেটা এখানে বোঝাচ্ছে। তারপর আমাদের যে খাবারের বৈচিত্র্য, আমাদের যে নৃত্য বা কলা যেগুলো আছে, আমাদের এখানে যে উপজাতিরা থাকে, এখানে চাকমা মারমা যে ভাইগুলো থাকে আমাদের, তাদের সম্পর্কে এখানে আমাদেরকে দিয়েছে। 1 নম্বরে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1 নম্বরে উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে, এই ছবিগুলোতে কি প্রকাশ করেছে, ছবিগুলোতে কি সাংস্কৃতিক উপাদান আছে এটা জিজ্ঞেস করলো। 3 নম্বরে বললো কোন ছবিটি বাংলাদেশ সংস্কৃতিকে প্রকাশ করে। প্রথমে 1 নম্বরটা, উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে। উপরের ছবিগুলোতে দক্ষিণ এশিয়ার মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য, পোশাক, খাবার ও উৎসব প্রকাশ করা হয়েছে। 2 নম্বরে ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক উপাদান আছে। ছবিগুলোতে ধর্মীয় উৎসব, ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবার দেখা যাচ্ছে। কোন ছবি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে। নিচের বাম পাশের লোকনৃত্যের ছবিটি বাংলাদেশের সংস্কৃতি প্রকাশ করে, মানে এই ছবিটার কথা বলছে। দক্ষিণ এশিয়ায় নানা জাতি, উপজাতি, গোষ্ঠী, বর্ণ এবং বিভিন্ন ধর্মের আবাসস্থল। এই অঞ্চলের মানুষ সাংস্কৃতিক বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। বাংলা ভাষার পাশাপাশি এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, মানে আমাদের ভাই ব্রাদার যারা আছে চাকমা মারমা, ওদের নিজস্ব ভাষা আছে, ওরা ওই ভাষায় কথা বলে। মাছে ভাতে বাঙালি কথাটি পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের প্রচলিত খাবার। তাছাড়া মশলা সমৃদ্ধ খাবার যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি ও নানা রকমের মিষ্টি জাতীয় খাবার উল্লেখযোগ্য, মানে আমাদের এখানে এইসব খাবার বেশি পাওয়া যায়। পোশাকের মধ্যে আছে লুঙ্গি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা ইত্যাদি। বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে পাঞ্জাবি, পায়জামা, স্যুট, ব্লেজার পরার রীতি চালু আছে। নারীদের সালোয়ার কামিজ ও শাড়ি প্রধান পোশাক। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের হলো বড়দিন। বাংলা নববর্ষ আমাদের বড় উৎসব। তাছাড়া নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত উৎসব আমরা উদযাপন করে থাকি। ভারত একটি বহুবিধ সংস্কৃতির ভাণ্ডার। ভারতের সবচেয়ে বেশি মানুষ কথা বলে হিন্দিতে, তবে বাংলা সহ আরও অনেক ভাষার প্রচলন রয়েছে। খাবারের মধ্যে রয়েছে রুটি, ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদি। কিছু জনপ্রিয় খাবারের নাম হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি, খিচুড়ি। ভারতীয় খাবারের নিরামিষের প্রাধান্য বেশি। ডাল ও দুধ দিয়ে আমিষের ঘাটতি মেটানো হয়। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের মধ্যে রয়েছে ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ ও স্কার্ফ ইত্যাদি। উৎসবের দেশ ভারত। সারা বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব। প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী, দিওয়ালি, হোলি, রাখি বন্ধন, দুর্গাপূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বড়দিন, ইস্টার সানডে, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি। পাকিস্তানের প্রধান ভাষা উর্দু। খাবার হিসেবে ভাত ও রুটি এই এলাকার মানুষের পছন্দ। পাকিস্তানের রুটি বা ভাতের সাথে তরকারি হিসেবে মাংস, সবজি পরিবেশন করা হয়। এই অঞ্চলে মানুষের তুলনামূলকভাবে কম বেশি মাছ খায়। বিরিয়ানি, কাবুলি পোলাও, কাবাব, টিকা, কোরমা খেতে পাকিস্তানিরা পছন্দ করে। জামা, পাগড়ি, পায়জামা, আচকান, কুর্তা, শেরওয়ানি পুরুষদের পোশাক। নারীরা সালোয়ার, কামিজ, বোরকা পরে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মেলা, চিরাগান, আশুরা, নওরোজ, বসন্তের উৎসব এবং দাতা ইত্যাদি উৎসব উল্লেখযোগ্য। মালদ্বীপের বেশিরভাগ মানুষ দিহেবি ভাষায় কথা বলে। খাবারের মধ্যে আছে ভাত, তরকারি, সালাদ, মাছ, নারকেলের ক্রিম, গুরুথিয়া এবং ফিনুনা ঐতিহ্যবাহী খাবারের নাম। মালদ্বীপের পোশাকে আছে বৈচিত্র্য। লম্বা হাতওয়ালা জামা, দেবি লিভা, সাথে লুঙ্গি, ফিঙ্গিলি, যেটাকে ওরা বলে ফিঙ্গিলি, পুরুষ মহিলা উভয় ব্যবহার করে। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষরা শার্টের সাথে পাগড়ি জাতীয় মুন্ডু পরে। তাছাড়া দিগু, হেদুন, বুড়ি, বোরকা ইত্যাদি মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম। তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তবে কিছু ঐতিহ্যবাহী উৎসব হলো ঘুড়ি ওড়ানো, ঝুমগাং, মুলুধু।
এরপর হলো নেপাল। নেপালে অনেক জনগোষ্ঠীর বসবাস, প্রত্যেকের আছে নিজস্ব ভাষা, তবে নেপালি হলো প্রধান ভাষা। ডাল, ভাত, তরকারি নেপালিদের পছন্দের খাবার। থাকালি থালি নেপালের নামকরা খাবার। ঢেডো নামে পরিচিত আরেকটি খাবার পাওয়া যায়, এটি নেপালের সাধারণ মানুষের খাবার। ভুট্টা, গমের আটা, লবণ ও গরম পানি একসাথে সিদ্ধ করে এটি তৈরি করা হয়। রাষ্ট্রীয় পোশাক দৌড়া সুরুয়াল পুরুষের জন্য এবং শাড়ি নারীদের জন্য। পুরুষ নারী উভয়ে ঢাকা টুপি পরার প্রচলন আছে। নেপালে বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব, যেমন বিজয়া দশমী, বুদ্ধ জয়ন্তী, তিহার, দাসাইন, হোলি ইত্যাদি। আফগানিস্তানে পশুত ও দাড়ি প্রধান ভাষা। গম, ভুট্টা, বার্লি এবং চাল দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার প্রচলিত। কাওয়ালি পোলাও জনপ্রিয়। আফগানরা মশলাদার খাবার কম খায়। তাছাড়া দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই, মাঠা, তাজা এবং শুকনো ফল উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী পোশাক ঢিলে ঢালা ফিটিং কুর্তা ও পায়জামা। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে পশতুন পোশাক। নাওরোজ বসন্তের একটি ঐতিহ্যবাহী উৎসব। মুসলিমদের সকল ধর্মীয় উৎসব এখানে পালন করা হয়। শ্রীলঙ্কা। সিংহলি শ্রীলঙ্কার প্রধান ভাষা। ভাত ও চিংড়ি দিয়ে তৈরি কিরিবাত শ্রীলঙ্কার সাধারণ খাবার। খাবারের রয়েছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, মসুর ডাল। পুরুষদের সাধারণ ঐতিহ্যবাহী পোশাক হলো সারং, ধুতি এবং শার্ট, এবং মহিলাদের পোশাক হলো শাড়ি। ক্যান্ডিয়েসালা পোরাহারা হলো শ্রীলঙ্কাদের সবচেয়ে বড় উৎসব। বড় ধর্মীয় উৎসব হলো বোসাক পোয়া বা বুদ্ধ পূর্ণিমা। ভুটানের রাষ্ট্রীয় ভাষা হলো জংখা। প্রধান খাবার হলো লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। মশলাযুক্ত মাংস, মসুর ডাল এবং সবজি উল্লেখযোগ্য। মাখন ও পনির অত্যন্ত জনপ্রিয়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো এর সাথে তারা কাবনি নামক এক ধরনের কাপড়ের বেল্ট পরে। মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কিরা। তারা এই পোশাকের সাথে কেরা ও রাছু ব্যবহার করে। ধর্মীয় অনুষ্ঠানের নাম সেচু। এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের বিশেষ ধর্মীয় নৃত্য। বসন্তে পালিত হয় পর উৎসব। খ নম্বর, নিচের ঘরে দেওয়া সাংস্কৃতিক উপাদানগুলো কোনটি কোন দেশের সাথে সম্পর্কিত তা লিখি। ঢেডো, সিংহলি, কিরিবিত, রাচু, নবান্ন উৎসব। এখানের মধ্যে যেগুলো দিয়েছে এগুলা দেশের নাম এবং সংস্কৃতির উপাদানের নাম। এই ছক সমাধানের ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে উপরের যেগুলো আছে এগুলোর সাথে এখানে দেশের নামটা দিবে আর যেটা মিলে সেটা দিবে। আমি তাও তোমাদেরকে লেখার মতো নমুনা একটা আনসার দিচ্ছি, দুই ধরনের আনসার দিব, তোমরা লিখতে পারো। যেমন বাংলাদেশের সাথে পান্তা, ভারতের সাথে শাড়ি, পাকিস্তান সালোয়ার কামিজ, শ্রীলঙ্কা সিংহলি ভাষা, নেপাল মোমো, ভুটান লাল চাল, আফগানিস্তান কাবুলি পোলাও, মালদ্বীপ মাছ। এভাবে করে তোমরা কিছু উপাদান এখানে নাম সহ, দেশের নাম সহ এখানে লিখতে পারো, কিন্তু বেশি ভালো হবে তোমরা যদি এগুলা মিল করে লেখার চেষ্টা করো। তো আমি তো সবগুলো মিল করা সম্ভব হয়নি, তোমরা নিজেরা এখান থেকে এই যে আমরা পড়লাম প্রতিটা টপিক ধরে ধরে এখানে গুনে গুনে বা দেখে দেখে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। তাও আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, এটাও লিখতে পারো। এখানে বেশি করে লিখতে চাইলে এখান থেকে এই জিনিসটা লিখতে পারো। এখানে ছকের মধ্যে এখানে অনেকগুলো দিয়েছি, দেশের নাম দিয়েছে এবং তার সাথে পরিচিত যে বিষয়গুলো ছিল সেগুলো দিয়েছি, কিন্তু তোমরা চেষ্টা করবে এই অনুসারে লেখার জন্য, ঠিক আছে। এরপরে যদি আমরা ঘতে যাই, যদি প্রয়োজন হয় তোমাদেরকে বেছে বেছে দেওয়ার জন্য নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাও চেষ্টা করব। পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিবরণ পড়ে প্রতিটি দেশের 3টি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি পূরণ করি। যেমন বাংলাদেশের আমরা এখানে 3টা বিষয় লিখব। বাংলাদেশের কি ভাষা? বাংলা ভাষা। তাহলে এরকম 3টা দিয়ে পূরণ করব। শ্রীলঙ্কা দিয়ে 3টা পূরণ করব, ভারত দিয়ে 3টা পূরণ করব, পাকিস্তানের 3টা এখানে লিখব, নেপালের 3টা এখানে লিখব। তো আমি তোমাদেরকে এগুলো সবগুলো পূরণ করে দিচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়গুলো লিখতে হবে। তাহলে দেখো, বাংলাদেশের বাংলা ভাষা, পহেলা বৈশাখ উৎসব আছে, পান্তা ইলিশ খাই আমরা, তো বাংলাদেশ নিয়ে 3টা লিখতে পারো। এরপর ভারত নিয়ে কি 3টা, এগুলো কিন্তু এখানে লিখবে। এই যেমন বাংলাদেশেরটা এইভাবে লিখছে না, তুমি এখানে আরেকটা লিখবে, এখানে আরেকটা লিখবে। এরপর হলো ভারতেরটা হিন্দি ভাষা, দিওয়ালি উৎসব, এরপর হলো যে শাড়ি ও ধুতি পরে। পাকিস্তানের ক্ষেত্রে লিখতে পারো উর্দু ভাষা, সালোয়ার কামিজ পরে, ঈদ উৎসব পালন করে। নেপালের ক্ষেত্রে লিখতে পারো নেপালি ভাষা,
এরপর হলো যে দাসাইন উৎসব, মোমো খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য। ভুটানের ক্ষেত্রে লিখতে পারো ডজংখা ভাষা বা এই ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো। এরপর হলো যে তেসুত উৎসব তারা পালন করে। শ্রীলঙ্কায় ভাষা হলো সিংহলি। তারপর বৈশাখ বা নববর্ষ উৎসব তারা পালন করে, সারং পোশাক পরে। তোমরা এই যে ইনফোগুলো আছে এখানে যেগুলো দিচ্ছি এগুলো তোমরা আরও বেশি ভালো করে কালেক্ট করতে পারবে এখান থেকে। এই যেমন ধরো শ্রীলঙ্কার জন্য লিখতে পারো সিংহলি ভাষা। এরপরে তাদের মধ্যে তারা চিংড়ি দিয়ে তৈরি কিরি ঘাত এগুলা খেতে পছন্দ করে। তো এই বিষয়গুলো এখান থেকে আরও বেশি সুন্দর করে লিখতে পারবে এখানে লেখার জন্য। তাও আমি তোমাদেরকে নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি। মালদ্বীপের ক্ষেত্রে মালদ্বীপেরগুলো লিখতে পারো। এরপরে আফগানিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানেরগুলো এখানে লিখতে পারো। এরপরে ঘতে কি বলেছে, আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে কিভাবে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা লিখি। আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে তাদের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করব, স্থানীয় নিয়মকানুন মেনে চলব এবং কারো সংস্কৃতি নিয়ে হাসি তামসা করব না, তাদের ঐতিহ্য ও রীতিনীতি জানার চেষ্টা করব এবং ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করব। এভাবে আমি তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। তো এই বিষয়টা এখানে সুন্দর করে লিখে দিতে পারবে।